এই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের যে কিতাবটা দেখতে পেতেছেন, এখানে তিনি অনেকগুলো মতামত এনেছেন। তো এই মতগুলো যে বাতিল মত, বিচ্ছিন্ন মত, এর কোনো গ্রহণযোগ্যতা নাই, ভিত্তি নাই, দুর্বল, এটা আমাদের নিজস্ব কোনো, আমাদের ঘরানার কোনো কিতাব দিয়ে আমরা খণ্ডন করব না। সম্পূর্ণ আরেকজন মিলাদ বিরোধী, এই যে তাহমিদুল মাওলা, ওনার কিতাব দিয়েই এই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই কিতাবের খণ্ডন করব ইনশা আল্লাহ। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল যে জন্মগ্রহণ করেছে, এই কথারই কোনো ভিত্তি নাই। এমনকি ইদানিংকালে আমরা কিছু কিতাব দেখতে পাই যে কিতাবের মধ্যে নবীজির জন্ম তারিখ যে 12ই রবিউল আউয়াল, এটাকে তারা মতপার্থক্য তৈরি করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দিতেছে। যার ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে 3টা কিতাব আমি হাতে নিয়েছি। যে 3টা কিতাব আপনাদেরকে শুরুতেই দেখাতে চাই। একজন আহ, মান্যবর ব্যক্তিত্ব, যিনি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, সকলেই ওনাকে চিনেন। তিনি কিতাব লিখেছেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি নবীজির জন্ম তারিখ যে 12ই রবিউল আউয়াল, এটাকে অস্বীকার করার পাশাপাশি নবীজির এই জন্ম তারিখকে ঘোলাটে করার জন্য তিনি বিভিন্ন মতামত এই কিতাবের মধ্যে নিয়ে আসছে। আরেকটি কিতাব আমার হাতে দেখতে পাচ্ছেন, সেটি হলো জামায়াত ইসলামীর ডক্টর আবুল কালাম আজাদ বাশার প্রচলিত বিদাত, এই নামে কিতাব লিখেছেন। এইখানেও তিনি অনেক মতামত এনেছেন, যেখানে রসুল সাল্লামের জন্ম তারিখে ঘোলাটে মতপার্থক্য বোঝাতে অনেকগুলো মত এনে তারা এটাকে বোঝাতে যায় যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ 12 তারিখ ছিল না। আরেকটি কিতাব আমার হাতে দেখতে পাচ্ছেন, সেটি হলো কওমি আলেম, কওমি শায়েখ, যিনার নাম হলো তাহমিদুল মাওলা। উনি একটি কিতাব লিখেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির জন্ম তারিখ ও ঈদে মিলাদুন্নবী। অর্থাৎ যেই 3টা কিতাব আপনাদেরকে দেখানো হলো, এই 3টা কিতাবই তারা ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে। তারা তিনজনই একই কাজ করেছেন, যে ঈদে মিলাদুন্নবী আমরা যেই তারিখে পালন করি, অর্থাৎ 12ই রবিউল আউয়াল নবীজি আগমন করেছেন, এটা বিশ্বাস করি দলিলের আলোকে। তারা এটাকে অস্বীকার করার পাশাপাশি নবীজির জন্ম তারিখকে বিতর্কিত করার জন্য অনেকগুলো বিচ্ছিন্ন মত এনে এখানে যুক্ত করেছেন। তো আজকে আমরা এই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের যে কিতাবটা দেখতে পেতেছেন, এখানে তিনি অনেকগুলো মতামত এনেছেন। তো এই মতগুলো যে বাতিল মত, বিচ্ছিন্ন মত, এর কোনো গ্রহণযোগ্যতা নাই, ভিত্তি নাই, দুর্বল, এটা আমাদের নিজস্ব কোনো, আমাদের ঘরানার কোনো কিতাব দিয়ে আমরা খণ্ডন করব না। সম্পূর্ণ আরেকজন মিলাদ বিরোধী, এই যে তাহমিদুল মাওলা, ওনার কিতাব দিয়েই এই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই কিতাবের খণ্ডন করব ইনশা আল্লাহ। চলুন তাহলে আমরা শুরু করে দেই। সেটা হলো আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ওনার কিতাবের 9 পৃষ্ঠায় তিনি একটি শিরোনাম দিয়েছেন, জন্ম মাস ও জন্ম তারিখ হাদিসে উল্লেখ নেই। কথাটা কোট করবেন। তিনি বলতেছেন জন্ম মাস ও জন্ম তারিখ হাদিসে উল্লেখ নেই। নবীজি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, কোন মাসে কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা কোনো হাদিসে উল্লেখ নেই। অর্থাৎ তিনি এই কথা 9 পৃষ্ঠায় বললেন। আপনি যদি 10 নম্বর পৃষ্ঠাটা খোলেন, তিনি আবার 2টা মত এনেছেন যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত। হাদিস সহি জাল এটা পরে আলোচনা করব, কিন্তু উনি যে মোটামুটি 12টা মত ওনার কিতাবের মধ্যে এনেছেন, সেই 12টা মতের 5 নং মত এবং 7 নং যেই মত উল্লেখ করেছেন, সেই মতে 2জন সাহাবী থেকে হাদিস রওয়ায়াত করেছেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল এবং নবীজির জন্ম হয়েছে 12ই রবিউল আউয়াল। এই যে 2টা মত, 8ই রবিউল আউয়াল এবং 12ই রবিউল আউয়াল, এই মত দুইটি সরাসরি হাদিস দ্বারা সাব্যস্ত। অথচ তিনি 9 পৃষ্ঠায় বললেন জন্ম মাস এবং জন্ম তারিখ সম্পর্কে হাদিসে কিছু উল্লেখ নেই। তিনি আবার 10 নম্বর পৃষ্ঠায় এসে 12টা মত উল্লেখ করেছেন, সেখানে 2টা মত পাওয়া গেল যেই মতগুলো হাদিস দ্বারা সাব্যস্ত, তিনি সেই হাদিস এখানে উল্লেখ করেছেন। তাহলে তার কথা দিয়েই আহ, তার কথার জবাব দেওয়া যায় যে আপনি বললেন হাদিসে নেই, তাহলে এই হাদিস কোথা থেকে আসলো? এগুলোকে আপনি চোখে দেখেন নাই? তো এই হলো আমাদের ডক্টর সাহেবের ধোঁকাবাজি। মিলাদুন্নবীর বিরোধিতা করতে গিয়ে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এরপর আসুন, তিনি মোটামুটি অনেক মতভেদ বুঝাইতে গিয়ে তার কিতাবে 12টি মত উল্লেখ করেছেন, যে নবীজির জন্ম তারিখ সম্পর্কে, জন্ম মাস সম্পর্কে 12টা মত রয়েছে। তো সেই মতগুলো আমরা একটা একটি করে খণ্ডন করব। তো আজকে প্রথম পর্বে আমরা 5টা মত নিয়ে আলোচনা করব। তিনি 1 নম্বর মত হিসেবে উল্লেখ করেছেন, কারো মতে তার জন্ম তারিখ অজ্ঞাত, তা জানা যায়নি এবং জানা সম্ভব না। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এতটুকুই শুধু জানা যায়। জন্ম মাস বা তারিখ জানা যায় না,
এই বিষয়ে কোনো আলোচনা তারা অবান্তর মনে করেন। অর্থাৎ ১ নম্বরে যে মতটা তিনি উল্লেখ করেছেন সেটা হলো যে কেউ মনে করেন তার জন্ম তারিখ অজ্ঞাত। ভালো কথা, জন্ম তারিখ কারো কাছে যদি অজ্ঞাত থাকে সেটা সে বিশ্বাস করুক, অসুবিধা কি? তো আপনি এখানে ১ নম্বরে কি কারণে এনেছেন? ১ নম্বরে এনে আপনি মোটামুটি ১২টা প্রকার দাঁড় করাইছেন, এই তো? তো দেখেন ২ নম্বরে কারো মতে তিনি মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ নবীজি রবিউল আউয়ালেই আসে নাই, নবীজি এসেছে মুহররম মাসে। ৩ নাম্বার আরেকটা মত উল্লেখ করেছেন, তিনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ মুহররম, সফর। আরেকটা ১০ নং, এখানে তো মোটামুটি ১২টা মত উনি উল্লেখ করেছেন নবীজির জন্ম তারিখে বিতর্কিত করার জন্য। তো সেখানে ১০ নং একটা মতামত তিনি এনেছেন যে রবিউল সানি মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ রবিউল আউয়ালই আসেনি, রবিউল সানিতে এসেছে। দেখুন, আপনি যদি এইভাবে আলোচনা করেন একটা মানুষের সামনে যে দেখো নবীজির জন্ম তারিখ নিয়ে অনেক বিতর্ক আছে, নবীজি রবিউল আউয়ালই আসে না, এই যে দেখো অনেক মত আছে, আর মহরমে আছে, রবিউল সানিতে আছে, রজব মাসে আছে, রবিউল সানিতে, এরকম ভাবে সফর মাসেরও মত পাওয়া যায়। যখন আপনি একটা মানুষের মাথায় এটা ঢুকাই দিবেন তখন কিন্তু তারা রবিউল আউয়ালে কোনো অনুষ্ঠান করবে না, রবিউল আউয়ালের নবীর জন্মদিনে খুশি উদযাপন করবে না, এগুলো থেকে তারা দূরে সরে যাবে। সেই লক্ষ্যেই আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার এই কারচুপিটা করেছেন। তিনি যে জানতেন না বিষয়টা এরকম না, শুধু মিলাদুন নবীর বিরোধিতা করার জন্য আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার এই কারচুপি তার কিতাবের মধ্যে লিখে গেছেন। তো তিনি মোটামুটি ১২টা মতের মধ্যে 5টা মত উল্লেখ করেছেন মাস সংক্রান্ত, যে নবীজি রবিউল আউয়াল মাসেই আসে নাই, মুহররম মাসে এসেছে, সফর মাসে, রবিউল সানিতে, রমজান মাসে, এরকম কয়েকটা মাসের কথা উল্লেখ করেছেন। আসলে এই মতগুলো যে অন্য অন্য কিতাবে নাই সেটা আমি বলবো না, এই মতগুলো অবশ্যই আছে। এই মতগুলো থাকার পরেও অন্যান্য ঐতিহাসিকগণ তারা স্পষ্ট বলেছেন। যেমন আমি যদি উদাহরণ পেশ করি, আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই মতগুলো এনেছেন। বিচ্ছিন্ন মত, মুহররম মাসে জন্ম হয়েছে, অথবা রজব মাসে, অথবা সফর মাসে, যেই মাসই বলেন না কেন। সর্বশেষে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছে যে সুম্মাল জমহুর আলা আন যালিকা কানা ফি শাহরি রবিউল আউয়াল, যে জমহুরের মত হলো, জমহুর একমত হয়েছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুবারক রবিউল আউয়াল মাসেই হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় কি, সেটা হলো আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার জানতেন যে বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে আছে যে সুম্মাল জামহুর আলা আন যালিকা কানা ফি শাহরি রবিউল আউয়াল, কিন্তু তিনি সেই কথাটা এখানে আনেন নাই। তিনি বিতর্কিত করার জন্য এই মতগুলো দিয়ে মোটামুটি 12টা মত সাজাইছে। তো দেখুন, আমরা বলেছিলাম যারা আমাদের বিরোধী তাদের বই দিয়েই এই খণ্ডনগুলো করব। এই যে দেখুন আরেকটা কিতাব লিখেছেন তাহমিদুল মাওলা সাহেব, তিনিও নবীজির জন্ম তারিখ নিয়ে অনেক বিতর্ক করেছেন, কিন্তু ওনাকে ধন্যবাদ দেওয়া লাগে, আসলে উনি এই ক্ষেত্রে কারচুপি করেন নাই। যে দেখুন উনিও মাস সম্পর্কে অনেকগুলো মতামত এনেছেন, যেখানে রমজান মাসের কথা তিনি উল্লেখ করেছেন যে রমজান মাস সম্পর্কে বক্তৃতা পাওয়া যায়, কওল পাওয়া যায়। কিন্তু তাহমিদুল মাওলা তার কিতাবের মধ্যে তিনি লিখেছেন, রমজান মাসের মত আনার পরে লিখেছেন, তবে দালিলিক দিক থেকে এই মত শক্তিশালী ও প্রমাণিত নয়, তাই ইমাম ইবনে কাসির সহ অনেক নির্ভরযোগ্য ঐতিহাসিক ও গবেষক এর সাথে দ্বিমত পোষণ করেছে। তাহমিদুল মাওলাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া লাগে যে অন্তত আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো তিনি কারচুপি করেন নাই। এরপর দেখেন মুহররম, সফর অথবা রবিউল সানি মাসে যে কওল পাওয়া যায় যে তিনি মুহররম মাসে অথবা রবিউল সানিতে জন্মগ্রহণ করেছেন। এরপরে তাহমিদুল মাওলা সিদ্ধান্ত দিতেছে এ মতের পক্ষেও মজবুত কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না, তাই এটিও গ্রহণযোগ্য নয়। এজন্য তিনি ধন্যবাদ অবশ্যই পায় যে আসলে এই মতের পক্ষে কোনো গ্রহণযোগ্য দলিল নেই। এই কারণে অনেক আগেই সিদ্ধান্ত হয়ে গেছে নবীজি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। সর্বশেষে তাহমিদুল মাওলা রবিউল আউয়াল যে জন্মগ্রহণ করেছেন এই কওলটা তিনি এনেছেন। আনার পরে তিনি বলতেছেন দলিলের দিক থেকে মজবুত, অর্থাৎ এই রবিউল আউয়াল মাসে যে জন্মগ্রহণ করেছেন এর মতের পক্ষে তাহমিদুল মাওলা লিখতেছেন দলিলের দিক থেকে মজবুত এবং অধিকাংশ ঐতিহাসিকের মত অনুযায়ী আমরাও এই মতটিকেই প্রাধান্য ও অগ্রগণ্য মনে করি, অর্থাৎ নবীজির জন্ম রবিউল আউয়াল মাসেই হয়েছে। কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার থেকে আমরা এই আমানতটুকু পাই নাই, এই জিম্মাদারিটুকু পাই নাই যে অন্যান্য কিতাবে যে বিচ্ছিন্ন মতগুলো উল্লেখ করা হয়েছে সেই মতের পরে ওই কিতাবের মোসান্নেফ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মতগুলো বাতিল মত, বিচ্ছিন্ন মত, এগুলো উম্মার কোনো আলেমই গ্রহণ করে নাই। কিন্তু অথচ আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার কি বলে গেছেন, এই যে এতগুলা 12টা মত নিয়ে তার কিতাবের মধ্যে এনেছেন, তারপর একটা সিদ্ধান্ত তিনি দিলেন যে আমাদের অনুমানই আসলে ঠিক,
সাহাবীরা করে নাই, তাবিঈনরা করে নাই, তার পরবর্তী যুগে কেউ করে নাই। যদি করতো তাহলে এতগুলো মত থাকতো না। কিন্তু আমরা দেখেছি স্পষ্ট যে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট বলেছেন যে সুম্মাল জামহুর আলা আন যালিকা কানা ফি শাহরি রবিউল আউয়াল, নবীজির জন্ম মোবারক রবিউল আউয়াল মাসেই হয়েছে। তারপর নাসিরউদ্দিন দামেশকি রহমাতুল্লাহ আলাইহি তিনিও স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ওয়া ইন্নামাস সহিহু ইদাল্লাযী লা ইয়াসবুতু গায়রুহু আন্নাহু উলিদা ফি শাহরি রবিউল আউয়াল। নাসিরউদ্দিন দামেশকি রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করেছেন যে ইন্নামাস সহিহ, কেবলমাত্র এই কথাটাই সহিহ, ইদাল্লাযী লা ইয়াসবুতু গায়রুহু, এর বাইরে অন্য কোনো কিছু সাব্যস্ত হওয়ার সুযোগ নেই, আন্নাহু উলিদা ফি শাহরি রবিউল আউয়াল, নবীজি রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। তো আমানতদারিতা হচ্ছে আপনি সঠিকটা উল্লেখ করবেন, কিতাবের মধ্যে কাটছাঁট করে মতভেদ দেখিয়ে বড় করে উম্মতদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করবেন না। আর এই যে মতভেদগুলো দেখায় এর প্রধান একটা কারণ হলো কি জানেন? সেই কারণটা ডক্টর আবুল কালাম আজাদ বাশার তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। স্পষ্টভাবে তিনি বলতেছেন, যেখানে সুনির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখই পাওয়া যায় না, সেখানে নির্দিষ্ট দিনে ঈদে মিলাদুন্নবী পালন করা হবে কিভাবে? এটাই হলো তাদের আসল গুমর, আসল রহস্য। অর্থাৎ কিতাবের মধ্যে যদি বিভিন্নভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটাকে বিতর্কিত করা যায়, তাহলে মানুষ এর থেকে দূরে সরে যাবে। তো সেই কারণটা তিনি এখানে বলে দিয়েছেন যে নির্দিষ্টভাবে তারিখই পাওয়া যায় না, সেখানে কিভাবে নির্দিষ্ট দিন ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। তো আমরা দেখব যে নির্দিষ্ট দিন 12ই রবিউল আউয়ালের পক্ষে দলিল আছে কিনা। আমরা সামনের পর্বগুলিতে দেখাবো যে 12ই রবিউল আউয়াল এর পক্ষেই উম্মতের অধিকাংশ উলামা একরাম রায় দিয়েছেন। আমরা সেখানে দলিল দিয়ে সাব্যস্ত করে দেব ইনশাআল্লাহ যে 12ই রবিউল আউয়াল তারিখে নবীজি শুভ আগমন করে।